বা ডিমের মূল্য যখন বেড়ে যায় আমরা চিন্তা করি যে বাইরে থেকে আমদানি করব, কিন্তু আমাদের যে ডিম, এই ডিম যখন বেশি উৎপাদন হয়ে যায় তখন কিন্তু এটি রপ্তানি করার কোনো ব্যবস্থা নাই। কর্পোরেট যে কোম্পানিগুলো আছে সেই কর্পোরেট কোম্পানিগুলো দৌরত্বের কারণে ঝরে পড়ছে। 1 কেজি খাদ্য উৎপাদন করতে কত টাকা খরচ হয় জানা গেল না, কিন্তু প্রত্যেকটা কোম্পানি প্রায় 1 কেজি খাদ্যে 15 থেকে 20 টাকা তারা লাভ করছে। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে খামারি টিভি দেখছেন, সুপ্রিয় দর্শক, খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে। খামারি টিভি সবসময় দেশের যে প্রান্তিক খামারি তাদের যে দুঃখ দুর্দশা এবং সফলতা তুলে ধরার চেষ্টা করে। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো খামারিদের যে করুণ যে কল্পকাহিনী, সেটি নিয়ে কথা বলবো। আমরা যারা খামারি আছি, প্রান্তিক লেভেলের যারা খামারি আছে, তারা কেমন আছে সেই বিষয় নিয়েই আপনাদের সামনে দুটি কথা বলবো। সুপ্রিয় দর্শক, খামারি টিভি যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে কথা বলছি সেটি হলো যে একজন খামারি কেমন আছে। একজন খামারি এই মুহূর্তে বলতে গেলে যে সময় চলছে, এটি একজন খামারির জন্য ক্রান্তিকাল বলা চলে। যে খামারিরা সবসময় প্রতিনিয়ত কিন্তু ঝরে পড়ছে। এই ঝরে পড়ার যে কারণগুলো আছে তার অত্যাবশ্যক একেবারে গুরুত্বপূর্ণ যে কারণ সেটি হলো 1 নাম্বার কারণ হলো যে কর্পোরেট যে কোম্পানিগুলো আছে সেই কর্পোরেট কোম্পানিগুলোর দৌরত্বের কারণে আজকে প্রান্তিক লেভেলের যারা আমরা খামারি আছি তারা কিন্তু প্রতিনিয়তই এই বাজার থেকে, অর্থাৎ এই প্রতিযোগিতা থেকে ঝরে পড়ছে। কারণ হলো যে ফিড কোম্পানির যে ফিডের মূল্য এবং ওষুধের মূল্য এবং বাচ্চার যে মূল্য, সেই মূল্যের কারণে আজকে অতি চড়া মূল্যে এই খামারিদের যে খরচ সেটি বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণে যে তাদের যে উৎপাদন খরচ সেটি বেড়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত ডিমের দাম কমতেই থাকে। অর্থাৎ একটি ডিমের দাম যখন আমরা হিসাব করি যে একটি বাচ্চা থেকে একটা প্রোডাকশন পর্যন্ত এই মুরগিগুলোর যে খরচ হয় একটা ডিম উৎপাদন করতে, সেটি প্রায় 10 টাকার উপরে, কিন্তু সারা বছরেই দেখা যাচ্ছে যে রাউন্ডলি 9 টাকা বা 9.5 টাকা। কিন্তু এই মুহূর্তে আমরা যারা ডিম বিক্রি করতেছি দেখা যাচ্ছে 9 টাকারও নিচে। এর কারণটা কি? আমরা আসলে এই কারণগুলোর পিছনে যে খাতগুলো কলকাঠি নেড়ে থাকে, ডিমের যারা ব্যবসায়ী থাকে, কর্পোরেট যারা কোম্পানি থাকে, তারাই কিন্তু ডিমের মূল্য নির্ধারণ করে থাকে এবং মুরগির যে মূল্য সেটি কিন্তু নির্ধারণ করে থাকে। আমরা যারা প্রান্তিক খামারে আছি তারা কিন্তু এই মূল্য নির্ধারণ করতে পারি না, যার কারণে আমরা এখন যে মানে এক প্রকার বলা চলে নীল চাষির মতো এখান থেকে শুধুমাত্র আমরা চাষ করে যে বড় বড় কোম্পানি আছে তাদেরকে পেট ভরাচ্ছি। অর্থাৎ যারা খাদ্য উৎপাদন করছে, 1 কেজি খাদ্য উৎপাদন করতে কত টাকা খরচ হয় আজ পর্যন্ত কোনো কোম্পানি যে 1 কেজি খাদ্য উৎপাদন করতে কত খরচ হয় সেটি জানা গেল না। কিন্তু বাজার মূল্য হিসাবে যে বর্তমানে 2021 সালে যেখানে 1 কেজি লেয়ার খাদ্যের মূল্য ছিল 1800, মানে এক বস্তা খাদ্যের হিসাবে যদি বলি 1800 থেকে 2200 টাকা, কিন্তু এখন সেই খাদ্যের দাম কিন্তু বর্তমানে 2700 থেকে প্রায় 3000 টাকার মতো। এই এক বস্তা খাদ্যের কোম্পানি ভেদে সেটি কিন্তু নির্ভর করে, কিন্তু ডিমের যে মূল্য সেটাই রয়ে গেছে। আমাদের ভোক্তাদের উদ্দেশ্যে যেটি বলতে চাই যে আমরা সাধারণত ভোক্তারা চাই যে সাধারণত কম মূল্যে খেতে পারলেই আমরা হয়তো সন্তুষ্ট থাকব, কিন্তু যারা ভোক্তা আছেন তারাও এটি খেয়াল করবেন যে কম মূল্যে খেতে গিয়ে যে প্রান্তিক খামারিদের যে অবস্থা, এরা যদি না থাকে তাহলে আপনার যে পণ্য একসময় এই কোম্পানির হাতে যখন চলে যাবে, প্রান্তিক খামারি যখন থাকবে না, তখন কিন্তু আমাদের এর চড়া মূল্য দিতে হবে। এখন আমরা যেটি জানি যে ট্রেড অ্যান্ড ট্যারিফ 2023 সালে এই খাদ্যের যে প্রতিবেদন সেটি করেছিল যে প্রত্যেকটা কোম্পানি প্রায় 1 কেজি খাদ্যে 15 থেকে 20 টাকা তারা লাভ করছে, কিন্তু আমরা যারা খামারি আছি তারা কিন্তু এই লসের খাতায় নাম লেখাচ্ছি, যার কারণে প্রতিনিয়ত আমরা হেরে যাচ্ছি। এবং এই খামার যারা একবার করে কিন্তু তারা কিন্তু এখান থেকে চলে যাওয়ার মতো কোনো রাস্তা নাই। কারণ হলো এখানে বড় মাপের একটা ইনভেস্ট থাকে। 1000 লেয়ার মুরগি পালন করতে গেলে তাকে সব মিলে প্রায় 10 লক্ষ টাকার মতো খরচ হয়। এখানে আমরা
অনেক সময় হিসাব করে থাকি যে কৃষি পণ্যের যে বাজার দর সেটি হিসাবে আমরা 10% অন্তত লাভের আশা করি, যে শতকরা যদি 10% লাভ হয় তাহলে কিন্তু একজন খামারি টিকে থাকতে পারবে। অর্থাৎ আমরা যদি যে উৎপাদন খরচ হোক, আমরা জানি যে একটি মুরগির যে ডিমের মূল্য 10 টাকা, আমরা যদি 11 টাকার মধ্যে বিক্রি করতে পারি তাহলে দেখা যাবে যে এখানে খামারি যারা আছে তারা অন্তত লোকসানে থাকবে না। এই হিসাবে যেটি বলি, সারা দেশে প্রায় 80% এই নিম্ন যারা ক্ষুদ্র যারা প্রান্তিক খামারি আছে তারা কিন্তু ডিম উৎপাদন করে থাকে, কিন্তু তাদের যে বাজার যে নির্ধারণ তারা কিন্তু করতে পারে না। এরা করতে পারে কারা? বড় বড় কর্পোরেট যারা কোম্পানি আছে এবং ডিমিং সম্পত্তি আছে, তারা কিন্তু প্রতিনিয়ত মেসেজ দেয় আজকে 10 টাকা বাড়তি, কালকে 10 টাকা কমতি, এই রকম হিসাব। এরাও কিন্তু এক ধরনের কোম্পানির দালাল। আপনারা খেয়াল করবেন যারা খামারি ভাইরা আছেন, আপনাদের একটি কথা বলে রাখি যে বাকিতে বা ঋণ করে কখনো খামার করতে যাবেন না। বাকিতে বা ঋণ করে যখন খামার করতে যাবেন, আপনি ডিলারের কাছে টাকা থাকবেন, আপনার মুরগির ডিমের দাম কম হলেও আপনাকে বিক্রি করতে বাধ্য হতে হবে। এই অবস্থায় যদি আপনি একসময় চলতে থাকেন, যারা খামারি আছেন একসময় নিঃস্ব হয়ে যাবেন। এই জন্য যার যতটুকু নিজস্ব পুঁজি আছে সেটুক দিয়ে ব্যবসা করবেন, এবং ডিমের দাম যখন আপনি দেখবেন যে আপনার উৎপাদন খরচের চেয়ে কম হচ্ছে তখন আপনি ডিম বিক্রি করবেন না। অর্থাৎ আপনার কমপক্ষে 7 দিনের ডিম মজুদ রাখার ব্যবস্থা করবেন, তাহলে দেখবেন যে একসময় আপনার এই 7 দিনের মধ্যে হঠাৎ করে দাম অনেক সময় দেখা যায় আপনার উৎপাদন খরচের সমান বা একটু বেশি হতে পারে। তো অনেক সময় দেখা যায় এই চক্রের হাতে পড়ে অনেক সময় ডিমের খাদ্যের মূল্য পরিশোধ করতে গিয়ে, ওষুধের মূল্য পরিশোধ করতে গিয়ে আমরা এই যে প্রতিনিয়ত ঝরে যাচ্ছি। এই বাজারে যদি টিকতে না পারি আমরা, তাহলে আমরা যারা প্রান্তিক খামারি আছি এর প্রভাবটা একসময় যারা ভোক্তা আছে তাদের উপরে পড়বে। আমরা হিসাব করি অনেক সময় যে পাশের দেশ ভারত, তাদের একটি ডিম উৎপাদন করতে গেলে 5 টাকা খরচ হয়, আর আমাদের দেশে 10 টাকা খরচ হয়। এই কারণটা কি? এই কারণটা তো অবশ্যই সরকার জানে। অর্থাৎ একটি দেশের সরকার একটি যে এটি সেক্টর, মানে পোলট্রি সেক্টর, এই সেক্টরের বলা গেলে আমার যে এই মোটামুটি খামারি জীবনের যে ইতিহাস সেটি জানি, যে যখন দাম বেড়ে যায় তখন বাজারে হইচই লেগে যায় এবং টিভি মিডিয়া বেড়ে যায় যে পোলট্রি মুরগির দাম বেড়ে গেছে, কিন্তু এটুক হিসাব করা হয় না যে উৎপাদন খরচ কত। এই উৎপাদন খরচ যখন ভারতে এত, তাহলে আমার দেশে এত কেন? এর কারণেই আমাদের যে উৎপাদন খরচ সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই উৎপাদন খরচ আমরা যতদিন কমাতে না পারবো এবং এই খাতটিকে যদি সঠিক দেখভাল যদি না করা হয়, অর্থাৎ আমরা যদি এই খাতের যারা কর্তা মহোদয়রা আছেন তারা কিন্তু জানেন যে একটি ডিম উৎপাদন করতে কত টাকা খরচ হয় এবং বাজার মূল্য কত টাকা নির্ধারণ করা যায়। এই দামগুলো যদি তারা প্রতিনিয়ত যদি নির্ধারণ করতেন তাহলে কোম্পানির এই দৌরাত্ম্য থাকতো না, এবং আমাদের যে বাচ্চার মূল্য, ফিডের মূল্য, এগুলো তারা কিন্তু একছত্রভাবে নিয়ন্ত্রণ করছে। এই নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা যারা প্রান্তিক খামারি আছে তারা এর যে ভুক্তভোগী। সুপ্রিয় দর্শক, আমরা এই খামারি টিভির মাধ্যমে দেশের যত খামারি আছেন প্রত্যেককে আমাদের যে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে এবং লাইক করে সবার মাঝে ছড়িয়ে দেবেন, এবং সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশেই থাকবেন। আমাদের দেশে যখন এই মুরগি বা ডিমের মূল্য যখন বেড়ে যায়, আমরা চিন্তা করি যে বাইরে থেকে আমদানি করব। এখন চাল, ডাল, বিভিন্ন যে মানে তেল, বিভিন্ন জিনিস, পেঁয়াজ, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমদানির ব্যবস্থা আছে, কিন্তু আমাদের যে ডিম, এই ডিম যখন বেশি উৎপাদন হয়ে যায় তখন কিন্তু এটি রপ্তানি করার কোনো ব্যবস্থা নাই। আসলে আমরা কতটুকু আমদানি মানে রপ্তানি করতে পারবো এবং আমাদের দেশের কতটুকু সক্ষমতা আছে সেটাও কিন্তু আমরা মনে হয় এখনো জানি না। কারণ তা না হলে দেশের আনাচে কানাচে ছায়ার মতো এত খামার সৃষ্টি হতো না। আসলে এর জন্য আমরাও কিন্তু কিছুটা দায়ী, যে এই খাতে হয়তো অনেক লাভ, যার কারণে আমরা অনেক সময় এখানে ঝুঁকে পড়ি, আবার দেখা যাচ্ছে যে হঠাৎ করে এখান থেকে চলে যাচ্ছি, যার কারণে এই খাতটা থুবড়ে পড়ছে। এবং এই খাতটিকে টিকে রাখতে হলে প্রাণী সম্পদ অধিদপ্তর এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন এটি যদি সম্পূর্ণ দেখভাল করা হয় তাহলে এই খামারিগুলো একসময় টিকে থাকবে, এবং আমরাও এর সাথে যারা প্রায় 60 থেকে 70 লক্ষ লোক
এই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই খাতের সাথে সংশ্লিষ্ট, এবং এই খাতটি যদি না থাকে তাহলে কিন্তু একসময় এখানে যে অর্থনৈতিক যে বড় ধস সেটি কিন্তু নামে, এবং দেশের যে উৎপাদন সেটিও কিন্তু কমে যাবে, এবং দেশের যে বেকার যারা তরুণ সমাজ এই খাতে আত্মনিয়োগ করেছে তারাও কিন্তু হারিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আমরা খামারি টিভির মাধ্যমে সবসময় খামারিদের যে কল্পকথা, খামারিদের যে কাহিনী সেটি তুলে ধরার চেষ্টা করি। আজকে আপনাদের যে তথ্যটি দেওয়ার চেষ্টা করলাম, এবং ভিডিওটি একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ খামারিদের জন্য। আপনারা যেটি করবেন, কখনো ঋণ করে বা ডিলারদের জিম্মি হয়ে কখনো খামার করতে যাবেন না। নিজে যতটুকু পারবেন ততটুকু করার চেষ্টা করবেন। আজকের মতো এই খামার থেকে বিদায় নিচ্ছি, এবং খামারিদের যে পথে বসা এবং খামারিদের যে ধ্বংস এবং খামারিরা প্রতিনিয়ত যে হারিয়ে যাচ্ছে, এই কারণগুলোর মূল কারণের জন্যই কিন্তু খামারিদের আজকের যে প্রতিনিয়ত হারিয়ে যাওয়া। আমরা যারা খামার করব হিসাব নিকাশ করে খামার করতে আসবেন, এবং খামারের যে অতিমাত্রায় লাভ দেখে চলে আসবেন আবার হুট করে চলে যাবেন, তাহলে কিন্তু দেশেরও ক্ষতি। আপনার স্থায়ীভাবে এই ব্যবসায় এটি কিন্তু একটি মানে দেশের যে পুষ্টি উৎপাদনের চাহিদাও কিন্তু এই খামারিরাই, অর্থাৎ আমরা কিন্তু মিটিয়ে থাকি। এক্ষেত্রেও আমাদের কিন্তু বড় একটি অবদান আছে। তো সেই দৃষ্টি রেখে সুনির্দিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যারা যেন এই খাতটি টিকে থাকে তার ব্যবস্থা করবেন। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।